হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে ফেব্রুয়ারি 2026, এই ফেব্রুয়ারি মাসে আপনারা কীভাবে 16 তারিখ কীভাবে আপনারা ইসিসি ডে পালন করবেন দেখে নিন এই ভিডিওতে। আইসিডিএস অধিদপ্তর থেকে চলে এলো তার নির্দেশ এবং তার থিম কী বিষয়ের উপর ইসিসি ডে পালন করতে হবে দেখে নিন। তাহলে ফেব্রুয়ারি মাস, এ মাসের থিম হচ্ছে প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুতিকরণ। অধিবেশনের রূপরেখা, অ্যাক্টিভিটি, সময়সীমা আর প্রয়োজনীয় উপকরণ। অভ্যর্থনা ও মজার খেলা, সময়সীমা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ কাগজের চিরকুট, পেন। পুনরালোচনা, সময়সীমা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ নেই। প্রদর্শন ও চর্চা, বিদ্যালয় প্রস্তুতি নিয়ে গপ্পসপ্প 25 মিনিট, প্রয়োজনীয় উপকরণ নেই। অভ্যাস 15 মিনিট, খেলাগুলি করাতে প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় উপকরণ। আর অধিবেশন সমাপ্তি 10 মিনিট, কোনো প্রয়োজনীয় উপকরণ নেই। অভ্যর্থনা, সময়সীমা 5 মিনিট, সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তা বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। মজার খেলা, অঙ্গনারী কর্মী একটি মজার খেলা খেলবেন অভিভাবকদের নিয়ে। কেন্দ্রে উপস্থিত শিশুরা চাইলে এই খেলায় যোগ দিতে পারে। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সাথে পরিচিত হবেন। প্রথম রাউন্ডে সবাই নিজের নাম বলে নিজেদের পরিচয় দেবেন। তারপর কর্মী প্রত্যেককে তাদের নামের প্রথম আওয়াজ বা ধ্বনি চিহ্নিত করতে বলবেন এবং সেই সঙ্গে ওই একই আওয়াজ বা ধ্বনি দিয়ে শুরু হয়েছে এমন শব্দের উদাহরণ দিতে বলবেন। যেমন কর্মীর নাম সরিতা হলে তার নামের প্রথম আওয়াজ বা ধ্বনি হবে দন্তেস্ব এবং তিনি দন্তেস্ব দিয়ে শুরু হয়েছে এমন শব্দের উদাহরণ দেবেন। এইভাবে কিন্তু খেলাটি এগোবে। পুনরালোচনা, সময়সীমা হচ্ছে 5 মিনিট। উপস্থিত সকল অভিভাবকদের সঙ্গে গোলে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন। যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সাথে কী অ্যাক্টিভিটি করেছেন, সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছে, কাজটি শিশু নিজে নিজে কতটা করতে পেরেছে, কাজটি করার সময় শিশু অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। এরপর অঙ্গনারী কর্মী অধিবেশনের শিডিউল, অর্থাৎ কতক্ষণ ধরে কী বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। প্রদর্শন ও চর্চা, বিদ্যালয় প্রস্তুতি নিয়ে গপ্পসপ্প, সময়সীমা 25 মিনিট। এই আলোচনাটির শুরুতে অঙ্গনারী কর্মী অভিভাবকদের নিচে লেখা প্রশ্নটি করবেন, কিভাবে আমরা শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুত করতে পারি। আলোচনার পর অধিবেশনের শুরুর আগে অঙ্গনারী কর্মী অভিভাবকদের বিদ্যালয় প্রস্তুতি কী তা ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন। বিদ্যালয় প্রস্তুতির মধ্যে রয়েছে শিশুর প্রস্তুতি, শিশুদের জন্য বিদ্যালয়কে প্রস্তুত করা এবং শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য তার পরিবার ও আশেপাশের জগৎ তৈরির কাজ, যা একটি শিশুর বেড়ে ওঠাকে সহায়তা করে। এই অধিবেশনে আমরা মূলত বিদ্যালয়ে ভর্তির জন্য শিশুদের প্রস্তুত করা নিয়ে আলোচনা করব। অঙ্গনারী কর্মী, এই অঙ্গনারী কেন্দ্রের পরিবেশ থেকে শিশু বিদ্যালয়ে হওয়ার পিছনে অভিভাবক কীরকম প্রস্তুতি নেবেন তাই নিয়েও আলোচনা থাকবে। 6 বছর বয়সে শিশুরা অঙ্গনারী কেন্দ্র থেকে প্রাথমিক বিদ্যালয়ে আসে এবং এই প্রথম তারা একটি প্রথাগত শিক্ষা কেন্দ্রে পা রাখে। শিশুদের জন্য বিদ্যালয়ের কথা মাথায় রেখে অঙ্গনারী পাঠ্যক্রম 5 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য বিদ্যালয় প্রস্তুতির একটি আলাদা বিভাগ রয়েছে। প্রতিদিন খাবার সময়ের পর একটি নির্দিষ্ট ক্যালেন্ডার অনুযায়ী আমরা অর্থাৎ কর্মীরা শিশুদের নিয়ে বসি এবং তাদের সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটি করি। এর মূল উদ্দেশ্য হলো শিশুদের মধ্যে গাণিতিক বিকাশ ঘটানো, তার পাশাপাশি শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতার বিকাশ ঘটানো। তার সঙ্গে রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা। তাই অভিভাবকদের কাছে অনুরোধ রাখা হচ্ছে তারা যেন তাদের শিশুদের বিদ্যালয় প্রস্তুতি ক্লাসের জন্য কেন্দ্রে কিছুটা সময় কাটাতে দেন। আসুন বিদ্যালয় প্রস্তুতির জন্য অঙ্গনারী কেন্দ্র করা বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে আমরা আলোচনা করি। এগুলি আমরা শিশুদের সঙ্গে বাড়িতে করতে পারি এবং সেই ক্ষেত্রে কিভাবে শিশুর পরিবারের প্রস্তুতিও নিশ্চিত করা যায় তা নিয়ে আলোচনা হবে।
এখন বিদ্যালয়ের প্রস্তুতির জন্য কতগুলি অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করা যাক, যেগুলি আমরা বাড়িতে শিশুদের সঙ্গে করতে পারি। অ্যাক্টিভিটিগুলি করার সময় অঙ্গনারী কর্মী উপস্থিত শিশুদের ডেকে নিতে পারেন। তাহলে শিশুদের সঙ্গে কথোপকথন। বিদ্যালয়ে প্রবেশ করার আগে শিশুরা নিজেকে প্রশ্ন করতে শেখা এবং অন্যের কথা বা নির্দেশ বুঝতে পারা জরুরি। খাওয়ানোর সময়, স্নান করানোর সময় আপনার শিশুর সঙ্গে কথোপকথন করলে তার শোনা, বলা এবং বুঝতে পারার দক্ষতা বাড়বে। শিশুদের খাওয়ানোর সময় আমরা প্রায় তাদের হাতে মোবাইল দিই বা টিভি চালিয়ে দিই। তার পরিবর্তে আমরা সেই সময় মজাদার শব্দের খেলা খেলতে পারি। যেমন শিশুদের খাওয়ানোর সময় আমরা ঘরে যেসব জিনিসপত্র দেখতে পাওয়া যাচ্ছে পরপর সেগুলির নাম শিশুকে বলা এবং শিশুকে সেগুলি বলতে উৎসাহ দেওয়া। শিশুর সাথে আপনিও এই খেলায় অংশ নিন। ঘরে এইভাবে শিশুরা তাদের শব্দভাণ্ডার তৈরি করার সুযোগ পাবে, সম্পূর্ণ বাক্যে কথা বলতে এবং সহজেই নিজেদের প্রকাশ করতে পারবে। আপনার ছোটোবেলার বিদ্যালয়ের অভিজ্ঞতা নিয়ে আপনার শিশুর সঙ্গে কথা বলতে পারেন। যেমন বিদ্যালয়ে গিয়ে আপনার সবচেয়ে কী ভালো লাগতো। এছাড়া নিজের ক্লাস, বন্ধু, শিক্ষক, শিক্ষিকাকে নিয়েও কথা বলুন। যদি শিশুর বড় দাদা বা দিদি বিদ্যালয়ে পড়ে তবে তাদের গল্পও তাকে শোনাতে পারেন। আপনার শিশুকে কথা বলার এবং সে যা ভাবছে তা ভাষায় প্রকাশ করার যথেষ্ট সুযোগ করে দিন। শিশুদের বিদ্যালয়ে গিয়ে শিক্ষক, শিক্ষিকা ও সহপাঠীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে যোগাযোগ করতে পারা, নিজের ভাব প্রকাশ করতে পারা খুবই জরুরি। এবার হচ্ছে সংখ্যার খেলা। শিশুরা অঙ্গনারী কেন্দ্রে সংখ্যা গুনতে শেখে ঠিকই, তবে অভিভাবক হিসেবে আপনি তার এই শেখা আরও মজবুত করতে পারেন। সংখ্যা দিয়ে তাদের সঙ্গে নানান ধরনের খেলা খেলতে পারেন অথবা অ্যাক্টিভিটি করতে পারেন। যেমন উদাহরণস্বরূপ, যখন আপনি রান্নাঘরে কাজ করেন, আপনার শিশুকে বলতে পারেন, আমাকে 3টি আলু এনে দাও অথবা আমাকে 5টি পেঁয়াজ এনে দাও। খাবার সময় আপনি তাকে পরিবারের সদস্য কতজন আছেন তা গুনে নিয়ে সেই মতো থালা বের করতে বলতে পারেন। জামা কাপড় গোছানোর সময় আপনি শিশুকে সেগুলি গুনে নিতে বলতে পারেন। চলুন এবারে একটি খেলা হোক। অঙ্গনারী কর্মী শিশুদের ডেকে গোল হয়ে দাঁড়াতে বলবেন এবং তাদের বুঝিয়ে বলবেন যে এখন তিনি যা নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী চলুন এবং একটি মজার খেলা হোক। তাদের কাজ করতে হবে। যেমন 1 বার তালি দাও, 2 বার লাফাও, 3 পা এগিয়ে যাও, 4 পা হাঁটো, হাতের 5টি আঙুল দেখাও ইত্যাদি। বাড়িতে শিশুদের সাথে এরকম খেলার সময় অভিভাবকরা ততদূর অবধি সংখ্যা বলবেন যতদূর পর্যন্ত শিশু সংখ্যাগুলি শিখেছে। পরবর্তী খেলার জন্য অঙ্গনারী কর্মী 5 পর্যন্ত ছোট ছোট সংখ্যার কার্ড বানাবেন। এরপর তিনি কার্ডগুলি শিশুদের মধ্যে ভাগ করে দেবেন এবং লেখা সংখ্যা অনুযায়ী তা সংগ্রহ করতে বলবেন। শিশুরা পাতা সংগ্রহ করে ফিরে এলে প্রথমে তাদের সংখ্যার ক্রমানুসারে দাঁড়াতে বলবেন। তারপরে একজন করে গুনে দেখাবে সে কতগুলি পাতা এনেছে। পরের খেলাটিতে ঠিক যেমনভাবে অভিভাবকদের তাদের নামের প্রথম আওয়াজ বা ধ্বনি বলতে বলা হয়েছিল, সেইভাবে শিশুদেরও তাদের নিজের নাম বলতে বলা হবে এবং এক্ষেত্রে অঙ্গনারী কর্মী তাদের নামের প্রথম আওয়াজ বুঝতে সাহায্য করবেন। এরপর তিনি শিশুদের সেই ধ্বনি বা আওয়াজ দিয়ে শুরু হয়েছে এমন কিছু শব্দ খুঁজে বের করতে উৎসাহ দেবেন। যেমন কোনো শিশুর নাম, কবিতা হলে তার নামের প্রথম আওয়াজ ক, সেটি চিহ্নিত করতে কর্মী সাহায্য করবেন। এরপর ক আওয়াজ দিয়ে আরেকটি শব্দ কলম বলতে পারেন এবং এই আওয়াজ দিয়ে শুরু অন্য কয়েকটি শব্দ শিশুকে ভেবে বলতে বলবেন। এরপর তিনি এই ক আওয়াজটির বর্ণটি একটি কাগজে লিখে শিশুকে দেখাবেন। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়েও শেখা যায়। অভ্যাস, সময়সীমা 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলির উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনারী কর্মীর সাথে অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন যে অভিভাবকরা এই অ্যাক্টিভিটি শিশুদের সাথে কীভাবে করতে হবে সে বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজে শিশুদের নিয়ে খেলাগুলি খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন। যেমন ছবিতে দানা বসানো, বস্তুর ডোবা ভাষা, বালতিতে জল ঢালা, অন্যায় গিট বেঁধে গুনতে শেখা, বিন্দু যুক্ত করে ছবি আঁকা, একটি গোল থেকে লাফিয়ে আরেকটি গোলে যাওয়া। কর্মশালার অধিবেশনের সমাপ্তি, সময়সীমা 10 মিনিট। কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। 3টি জিনিস যা শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে হবে, একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের জানাতে চান, একে একে বলতে বলুন। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে একটি হাততালি দিয়ে সবাই মিলে কর্মশালাটি শেষ করুন। তাহলে অভিভাবকদের জন্য যে ক্যালেন্ডার ইউনিসেফ থেকে দেওয়া আছে সেই ক্যালেন্ডারগুলো আপনারা
অভিভাবকদের ইসিসি যে গ্রুপ আছে আপনাদের সেই গ্রুপে পাঠিয়ে দেবেন এবং মায়েদের এইগুলো বাড়িতে অভ্যাস করাতে বলবেন এবং নিজেরাও কেন্দ্রে অভ্যাস করাবেন। এইভাবে আপনারা কেন্দ্রে ইসিসি ডে পালন করবেন। তাহলে অভিভাবকদের জন্য যে প্রতি সপ্তাহের ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটা আপনারা কিন্তু অভিভাবকদের গ্রুপে পাঠিয়ে দেবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।